এক ছিল ছোট্ট রাজকুমারী, তার নাম ছিল রূপা। রূপা খুবই ভালো মনের ছিল, কিন্তু তার বাবা ছিল খুবই নিষ্ঠুর। সে তার প্রজাদের সাথে খুব খারাপ ব্যবহার করত। প্রজারা ঠিকমতো খেতে পারত না। রাজার কথা মতো সেনাপতিরাও প্রজাদের সাথে খুব খারাপ ব্যবহার করত। এই জন্য সারা রাজ্য জুড়ে শুধু হাহাকার। রাজপ্রাসাদের চারপাশে রূপার কোনো বন্ধু ছিল না। সে সব সময় মন খারাপ করে থাকত। মাঝে মাঝেই বাগানে গাছের নিচে একা একা বসে থাকত। একদিন রাজবাগানে হাঁটতে হাঁটতে রূপা এক রাজহাঁসের দেখা পায়। রাজহাঁসটি পুকুরে সাঁতার কাটছিল। সে রাজহাঁসের দিকে এগিয়ে গিয়ে বলল, তুমি কে? তোমাকে তো আগে দেখিনি। আমার নাম হাংসি। আমি এক জাদুকরের রাজহাঁস। আমি আজকে এই রাজ্যে বেড়াতে এসেছি। আমি জাদু দিয়ে দুঃখ কষ্ট দূর করতে পারি। রূপা অবাক হয়ে রাজহাঁসকে বলল, আমি রূপা, এ রাজ্যের রাজকুমারী। আমার সব সময় মন খারাপ থাকে। আমার কোনো বন্ধু নেই। তুমি কি আমার মন ভালো করতে পারবে? তোমার মনের ইচ্ছা পূরণ হবে, তবে শর্ত একটাই, তোমাকে নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করতে হবে। এরপর রূপা প্রতিদিন রাজ্যের গরিব মানুষদের সাহায্য করতে শুরু করলো। একদিন এক অসুস্থ বৃদ্ধ মহিলাকে সে রাজ্য থেকে বিশেষ ওষুধ এনে দিল। আরেক দিন এক শিশুকে তার নিজের খেলনা দিয়ে আনন্দিত করল। মাঝে মাঝেই রূপা অসহায় মানুষকে খেতে দিত। রূপা যখনই কারো উপকার করত, রাজহাঁসটি তখনই তার সাথে দেখা করত, রূপার সাথে খেলতো। এরপর একদিন রাজা তার ভুল বুঝতে পারল এবং প্রজাদের কাছে ক্ষমা চাইল। অবশেষে রাজ্য জুড়ে সুখ ও শান্তি ফিরে এলো এবং রূপার হৃদয় ভালোবাসায় ভরে গেল। এরপর রাজহাঁসটি রূপাকে বলল, তোমার নিঃস্বার্থ ভালোবাসাই হলো প্রকৃত শক্তি। এই শক্তি তোমার মন ভালো রাখবে। রাজহাঁস চলে যাওয়ার সময় রাজকুমারীকে তার একটি পালক দিল। যখনই আমার কথা মনে হবে তখনই পালকটা দেখবে। আমি আবার আসব। ধন্যবাদ বন্ধু। রূপা বুঝতে পারল সত্যিকার সুখ আসে অন্যের জন্য কিছু করতে পারার আনন্দ থেকে। আর সেই থেকে রূপা নিজের জন্য কিচ্ছু চায় না, বরং সব সময় মানুষের মঙ্গলের জন্য কাজ করে।